হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল স্কলারশিপ সাপোর্ট। এই চ্যানেলের মধ্যে আমি স্কলারশিপ রিলেটেড যতগুলো ডাউট বা আপডেট আছে আমি এখানে শেয়ার করে থাকি। তো রিসেন্টলি আমি একটা নতুন প্লেলিস্ট তৈরি করেছি স্কলারশিপ 26-27, মানে এই বছরের স্কলারশিপের জন্য। প্লেলিস্টের মধ্যে ফোল্ডার বানানো আছে, যার মধ্যে আমি ফার্স্ট ভিডিও আপলোড করা হয়ে গেছে। তোমরা চেক না করে থাকলে গিয়ে দেখতে পারো। এটার মধ্যে প্লেলিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আজকে যে ভিডিওটা আমি তৈরি করছি এটার টপিক হচ্ছে যে যেসব স্টুডেন্ট লাস্ট ইয়ার স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিল কিন্তু এখন পর্যন্ত পেমেন্ট তাদের ক্রেডিট হয়নি, তোমরা কি করে চেক করবে যে আমার পেমেন্টের স্ট্যাটাস কি আছে। ঠিক আছে, তো তার জন্য তোমাদের কি করতে লাগবে, প্রথম যে স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মধ্যে আসবে, যে এটা হচ্ছে scholarships.gov.in। ঠিক আছে, এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখবে 4 লাইন্স আছে, এই 4 লাইন্সের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পরে যে সেকেন্ড অপশন আছে অ্যাপ্লাই ফর স্কলারশিপ, এটার মধ্যে ক্লিক করবে। করার পরে দেখবে তোমাদের লগ ইন উইন্ডো ওপেন হবে। ঠিক আছে, লগ ইন উইন্ডোর মধ্যে দুইটা অপশন আসছে, যার মধ্যে আমি ফার্স্ট অপশনটা সিলেক্ট করব, লগ ইন উইথ আধার নাম্বার দিয়ে। আমি এটার মধ্যে আধার নাম্বারটাকে এখানে সিলেক্ট করব। ঠিক আছে, আধার নাম্বার দেওয়ার পরে গেট ওটিপি অপশনের মধ্যে তোমরা ক্লিক করবে। করার পরে নতুন একটা উইন্ডো আসবে, এটার মধ্যে আই এগ্রি অপশনের মধ্যে তোমরা ক্লিক করে দেবে। আই এগ্রি অপশনের মধ্যে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের আধার নাম্বারের সঙ্গে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারের মধ্যে তোমাদের ওটিপি যাবে। তো এই ওটিপিটা এখানে বসাতে লাগবে। ওটিপিটা বসানোর পরে নিচে দেখবে একটা ক্যাপচা কোডের জায়গা আছে, এখানে তোমরা ক্যাপচাটা ফিল আপ করবে। ক্যাপচা ফিল আপ করে প্রসিড অপশন আসছে, প্রসিডের মধ্যে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের লগ ইন হয়ে যাবে। এটা হচ্ছে তোমার ড্যাশবোর্ড। ঠিক আছে, তো 26-27 যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কারেন্ট ইয়ারে রিনিউ করার জন্য তোমাদের অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমি দেখতে চাইছি যে লাস্ট ইয়ারের পেমেন্ট আমার এখনও আসেনি, এটার কি স্ট্যাটাস। তাহলে আমি যাব কোথায়, এই একাডেমিক ইয়ার 25-26 মধ্যে যাওয়ার পরে যেটা অ্যাক্টিভ অ্যাপ্লিকেশন আছে লাস্ট ইয়ারে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ একটা ব্লু কালারের এখানে সিম্বল থাকবে, এটা হচ্ছে আমার অ্যাক্টিভ অ্যাপ্লিকেশন। এটার মধ্যে দেখো প্রসিড একটা অপশন আসছে, প্রসিডের মধ্যে আমি ক্লিক করলাম। প্রসিডের মধ্যে ক্লিক করার পরে আমার এখানে স্ট্যাটাস আসবে, কারেন্ট স্ট্যাটাস কি আছে, অ্যাপ্লিকেশন সেন্ড টু PFMS ফর পেমেন্ট, মানে পেমেন্টের জন্য তোমার অ্যাপ্লিকেশনটাকে পাঠানো হয়েছে। ঠিক আছে, এটা যদি আরও ডিটেলস আমরা দেখতে চাই তাহলে এই পেমেন্ট ডিটেলস অপশনের মধ্যে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে পেমেন্ট ফাইল জেনারেটেড, স্কিম ওনার মিনিস্ট্রি অর ডিপার্টমেন্ট ইজ ইয়েট টু ডিজিটালি সাইন দ্য পেমেন্ট ফাইল, মানে ফাইনাল অ্যাপ্রুভালের জন্য পেমেন্টটা তোমার আটকে আছে। যদি এরকম স্ট্যাটাস থাকে তাহলে বুঝবে যে আগামী কিছুদিনের মধ্যে ম্যাক্সিমাম এটা 20 থেকে 30 ডেজ হতে পারে, এর মধ্যে পেমেন্ট চলে আসার কথা। পেমেন্ট কত তাড়াতাড়ি আসবে সেটা ডিপেন্ড করে কত তাড়াতাড়ি তোমার পেমেন্টটা অফিসিয়াল ওয়েবসাইট অফিসিয়ালের মধ্যে প্রসেস হবে। তাড়াতাড়ি প্রসেস হয়ে গেলে পেমেন্ট তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে, তাহলে এরকম যদি স্ট্যাটাস থাকে তাহলে চিন্তা করার কিছু নেই, তোমরা ওয়েট করতে পারো। পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখবে যে এখানে তো পেমেন্ট প্রসেস হচ্ছে, তারপরে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে পেমেন্টটা ট্রান্সফার হবে। ঠিক আছে, স্কলারশিপের অ্যামাউন্ট সবসময় আধার কার্ড নাম্বার দিয়ে পেমেন্ট ট্রান্সফার হয়, তাহলে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার সিডিং থাকা খুবই দরকার। যদি সিডিং না থাকে তাহলে তোমরা পেমেন্ট পাবে না। ঠিক আছে, মানে পেমেন্ট ওইখান থেকে করবে কিন্তু তোমার পেমেন্টটা কী হবে বলো তো, ফেইল্ড হয়ে যাবে, পেমেন্টটা ফেইল্ড হয়ে যাবে। তাহলে এই স্ট্যাটাসের পাশাপাশি আমাকে চেক করতে লাগবে যে আমার আধার নাম্বার সিডিংটা ঠিক আছে কিনা। আধার নাম্বার সিডিং তোমরা কিভাবে চেক করবে এটা আমি এখনই বলছি, একটু পরে। আচ্ছা, তো আধার নাম্বার সিডিংটা দেখানোর আগে আমি আরেকটা কথা বলছি, যে যদি এখানে পেমেন্ট স্ট্যাটাসের মধ্যে কারোর এমন আসে যে পেমেন্ট ফাইল অর পেমেন্ট ফেইল্ড ডিউ টু ফেলিওর অফ আদার সিডিং উইথ ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ঠিক আছে, যদি এরকম কোনো আসে যে তোমার আদার সিডিংয়ের জন্য পেমেন্ট ফেলিওর হয়ে গেছে, তাহলে ইমিডিয়েটলি তোমাদের কলেজের স্কলারশিপ সেকশনে কন্ট্যাক্ট করবে। এটা একটা অফিসিয়াল কমিউনিকেশন করতে লাগবে।
যাতে তোমরা স্কলারশিপটা তাড়াতাড়ি পেয়ে যেতে পারো। ঠিক আছে, তাহলে এখন আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কি করে আদার সিডিং স্ট্যাটাসটা তোমরা দেখতে পারবে যে আমার আদার সিডিং করা আছে কিনা। তার জন্য আমার সেম আবার এনএসপির ওয়েবসাইটে আসবো, scholarships.gov.in ওয়েবসাইটের মধ্যে আমরা আসলাম। ওয়েবসাইটের মধ্যে আসার পরে এখানে দেখবে স্টুডেন্টস একটা সেকশন আছে। ঠিক আছে, এই স্টুডেন্ট সেকশনের মধ্যে আমরা ক্লিক করলাম। স্টুডেন্ট সেকশনের মধ্যে ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে যাবে। নিচে যাওয়ার পরে দেখবে এখানে লেখা থাকবে আদার সিডিং। ঠিক আছে, আদার সিডিংয়ের নিচে দেখবে দুইটা লিঙ্ক দেওয়া আছে, এই হচ্ছে ফার্স্ট লিঙ্ক, এই হচ্ছে সেকেন্ড লিঙ্ক। তো আমরা ক্লিক করব ফার্স্ট লিঙ্কের মধ্যে, চেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার লিঙ্ক, এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে তোমরা দেখবে এখানে একটা পপ আপ SMS আসবে। এই পপ আপ SMSটার মধ্যে ক্লিক ওকে করে দেবে, করলে তুমি আধারের ওয়েবসাইটের মধ্যে রিডাইরেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখবে একটা লগ ইন অপশন আসছে, এই লগ ইনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার কি করতে লাগবে, তোমার এই জায়গাতে আধার নাম্বারটা ফিল আপ করতে লাগবে। আধার নাম্বারটা ফিল আপ করার পরে এখানে ক্যাপচা কোডটা ফিল আপ করবে। ক্যাপচা কোড ফিল আপ করার পরে লগ ইন উইথ OTP অপশনের মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পরে আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার আছে এটার মধ্যে তোমার কি হবে, তোমার একটা OTP যাবে। এই OTPটা এখানে বসিয়ে তোমার লগ ইনের মধ্যে ক্লিক করতে লাগবে। লগ ইনের মধ্যে ক্লিক করলে তুমি আধারের ড্যাশবোর্ডের মধ্যে লগ ইন হয়ে যাবে। এখানে দেখবে এখানে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস বলে একটা অপশন আসছে, এটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখতে পারবে এখানে দেখিয়ে দেবে যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বার সিডিং আছে কি না। তো এখানে আমার সিডিং অ্যাক্টিভেট করা আছে, তাহলে আমার কোনো সমস্যা নেই। তাইলে এখন পর্যন্ত আমি ভিডিওর মধ্যে যা কিছু ডিসকাস করলাম এটা শর্টে আমি আরেকবার বলে দিচ্ছি। এখন পর্যন্ত আমি কি ডিসকাস করলাম, আমি ডিসকাস করলাম দুইটা অপশন। একটা হচ্ছে যদি এনএসপির ফর্মের মধ্যে তোমরা লগ ইন করে দেখতে পারো যে লেখা আছে পেমেন্ট ফাইল সেন্ড টু PFMS অ্যান্ড ওয়েটিং ফর ফাইনাল ডিজিটাল সিগনেচার অফ ওনার অর মিনিস্ট্রি, তার মানে তোমার স্কলারশিপ ফাইনাল প্রসেসিংয়ে আছে, একটা সিগনেচারের জন্য লাস্ট তোমার এখানে ওয়েট করছে। আর পাশাপাশি যদি তোমার আধার নাম্বার সিডিং করা থাকে তাহলে তোমার চিন্তা করার কিছু নেই, আগামী কিছুদিনের মধ্যে তোমার পেমেন্ট ক্রেডিট হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে। এটা হলো আমার ফার্স্ট কেস। আর সেকেন্ড কেস হলো যদি কেউ এনএসপির ওয়েবসাইটের মধ্যে পেমেন্ট ডিটেলসের মধ্যে গিয়ে দেখতে পারো যে ওখানে লেখা আছে যে পেমেন্ট ফাইল রিজেক্টেড ডিউ টু ফেলিউর অফ আধার সিডিং অর ইনঅ্যাক্টিভ আধার সিডিং, যদি এরকম কোনো অপশন পাও তাহলে তোমার দুইটা কাজ করতে লাগবে। ফার্স্ট কাজ হলো তোমার ইমিডিয়েটলি ব্যাংকের মধ্যে গিয়ে আধার নাম্বার সিডিং করাতে লাগবে। আর সেকেন্ড কাজ হচ্ছে ইমিডিয়েটলি কলেজের স্কলারশিপ সেকশনে ব্যাপারটাকে ইনফর্ম করতে লাগবে যাতে ফাইনাল কমিউনিকেশন করা যায় মিনিস্ট্রির সঙ্গে। ঠিক আছে, মিনিস্ট্রির সঙ্গে মানে যে স্কলারশিপ প্রোভাইড করবে তাদের সঙ্গে যাতে একটা কন্ট্যাক্ট করা যায়। বোঝা গেছে জিনিসটা? এবার আমি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ডিসকাস করছি যে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে আধার লিঙ্কিং, একটা হচ্ছে আধার সিডিং। এই দুইটা কিন্তু সেম জিনিস না, আমি বারবার বলছি দুইটা সেম জিনিস না। আধার লিঙ্কিং মানে কি? আধার লিঙ্কিং মানে হচ্ছে সাপোজ তোমার অ্যাকাউন্ট আছে স্টেট ব্যাংকে, তাহলে স্টেট ব্যাংকের যে সার্ভার আছে এই সার্ভারের মধ্যে তোমার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নাম্বারটাকে লিঙ্ক করা আছে, এটা সম্পূর্ণভাবে ব্যাংকের নিজস্ব ব্যাপার, আধার নাম্বার লিঙ্কিং। আর আধার নাম্বার সিডিং মানে কি? আধার নাম্বার সিডিং মানে হচ্ছে তোমার যে স্টেট ব্যাংকের অ্যাকাউন্টটা আছে এই স্টেট ব্যাংকের অ্যাকাউন্টটা NPCI ওয়েবসাইটে, এই যে দেখতে পাচ্ছ নিচে এখানে লেখা আছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া NPCI, এই যে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া NPCI, এই NPCI এর সার্ভারের মধ্যে তোমার ব্যাংক অ্যাকাউন্ট আর আধার নাম্বার সিড করা আছে, মানে ওইখানে লিঙ্ক করা আছে, এটাকে আমরা বলি আধার নাম্বার সিডিং। এবার কেন NPCI বলছি? কারণ গভর্নমেন্টের যে সুযোগ সুবিধাগুলি আছে তারা সবসময় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এগুলোকে ম্যানেজ করে। যদি তোমার NPCI এর সার্ভারের মধ্যে তোমার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে আধারের সঙ্গে তাহলে তোমরা পেমেন্ট মানে গভর্নমেন্টের যে সাবসিডি বা সুবিধা স্কলারশিপ এগুলো তোমরা কোনো সময়ই পাবে না। তো আশা করি তোমাদের সমস্ত রকম ডাউট আমি এখানে ক্লিয়ার করতে পেরেছি পেমেন্ট রিলেটেড। তারপরেও যদি কারোর কোনো কনফিউশন থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো। আর ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে যাতে অন্য কেউ এটার বেনিফিট পেতে পারে।
ঠিক আছে, তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।